তোমার দুটি পায়ে পড়ি দেবী মা, এবার আর আমার সাথে অবিচার করোনি। দোয়াই তোমার মা, এই নিয়ে 2 বার আমার 2 নাতিকে খেয়েছো। এবার আর এমনটি আমি মেনে নেব না মা। আমার এক ছেলেকেও আমি হারিয়েছি তোমার জন্যে। সে কোথায় আছে, কেমন আছে তা জানি না। ছোট ছেলেকে বললে সে এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি জানি তুমি ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে কেড়ে নিয়েছো। কিন্তু আমি এবার তা হতে দেব না মা, এবার তা হতে দেব না। অনেক কপাল করে আমার ঘরে নাতি হয়েছে, তুমি আমায় ক্ষমা করো মা। আজ থেকে এই বাড়িতে তোমার পুজো বন্ধ হলো। আজই তোমার শেষ পুজো। তোমাকে আর এ বাড়িতে আমি রাখবো না মা। আজই বিসর্জন করবো তোমায়। সুজাতার বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে। গরিব বাবা মায়ের একমাত্র সন্তান, তবে দেখতে লক্ষ্মী প্রতিমার মতো। তাই সম্বন্ধ এসেছিল অনেক বড় ঘর থেকে, তবে ওদের গ্রাম থেকে অনেক অনেক দূরের এক গ্রামে। সেখানে পৌঁছতেই লাগে গোটা একটা দিন। সুজাতার স্বামী চন্দন শহরের বড় ব্যবসায়ী, পুরনো আমলের বিরাট বাড়ি তাদের। 1 বছরের মধ্যে সুজাতার কোল আলো করে একটি শিশু পুত্র জন্ম নেয়। মা ঠাকুরন, বলছি কি, আজ তো 6 ষষ্ঠী, আজ মা ষষ্ঠীর পুজো দেবেন না? দাদাবাবু তো ব্যবসার কাজে বাইরে গিয়েছে। বাড়িতে আপনি, বৌমা আর আমি ছাড়া তো কেউ নেই। আপনারও পায়ে ব্যথা, তা যদি বলেন তো আমি সব জোগাড় যন্ত্র করে দিই। ষষ্ঠী পুজো? না, এ বাড়িতে ষষ্ঠী পুজো হয় না মাসি, নিয়ম নেই, দরকার নেই সব করার। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো কি, আমি পয়সা দিচ্ছি, তুমি কিছু ফলমূল কিনে গায়ের ষষ্ঠী তলায় নাতি আর বৌমার নামে পুজো দিয়ে এসে বৌমাকে চরণামৃত খাইয়ে দিও, কেমন? ও মা ঠাকুরন, এ আবার কি কথা? ষষ্ঠী পুজো করার নিয়ম নেই মানে? 6 ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় তো ষষ্ঠী পুজো করতে। তুমি বড্ড বাজে বকো মাসি, তোমায় বারণ করলুম নে। এ বাড়িতে ষষ্ঠী পুজো করা বারণ মানে বারণ। লুকিয়ে চুরিয়ে করতে যেওনি কিন্তু, হাতে নাতে ধরলে তোমার খবর আছে। হ্যাঁ, এই বলে গেলুম। আর কথা বাড়িও না, আমার মেলা কাজ পড়ে আছে, আমি যাই। তোর শাউরির মাথায় মনে একটু সিট আছে বউ। আর 6 ষষ্ঠী বললুম, এ ঘরে আটন পেতে ষষ্ঠী মায়ের পুজো দিই, তো কেমন খেঁকিয়ে উঠলো আমারে। আমারও তাই মনে হয়, জানো তো তাই মা। সারাদিন ওপরের ঘরে একা একা থাকেন। আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে আমাকে দোতলায় উঠতে বারণ করেছেন কেন কে জানে। বিয়ে হয়ে আসার পরেই 1 বছরের মধ্যে একটি বারও আমি দোতলায় ওনার ঠাকুর ঘরে কখনো যাইনি। সব সময় দরজা বন্ধ করে পুজো করেন, কখনো আমাকে ঢুকতে দেননি। ওনার অদ্ভুত আচরণের কোনো কারণ বুঝি না বাবু। আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম এ ব্যাপারে, উনি তো ফোঁ দিয়ে উড়িয়ে দিলেন, পাত্তাই দিলেন না। শুধু কি তাই, 3 দিন আগে ভর সন্ধ্যাবেলায় এই ঘর থেকে বেরোতে গিয়ে দেখি তোর শাউরি খুব ভারী কিছু একটা কোলে করে আঁচলের তলে লুকিয়ে নামছে। আমারে দেখে কেমন জানি থতো মতো খেয়ে গেল রে, যেন ভূত দেখছেন। কি জিনিস ছিল কে জানে, বড়লোক বাড়িতে সব বড় বড় ব্যাপার। তা কি আর করা যাবে, বাড়িতে যখন করতে দেবে না, ষষ্ঠীতলা গিয়ে তোর একটা ছেলের নাম করে একটু পুজো দিয়ে আসি গে। কি কাণ্ড! 3 দিন আগে যে মূর্তি আমি নিজের হাতে নদীতে ভাসিয়ে দিয়ে এলুম, সেই মূর্তি কি করে আবার সিংহাসনে ফিরে এলো? চোখের পট্টিটা কোথায়? কি ওটা চিচ্ছি কাণ্ড! আমার মাথা ঘুরছে,
আমার আমার পায়ের তলা থেকে মাটি সরে মায়ের গলা মনে হলো না? দাইমাও তো ঘরে নেই, খোকা তো ঘুমোচ্ছে। আমি একবার গিয়ে দেখবো। মা, মা, কি হয়েছে মা? কি হয়েছে? সুজাতা, সুজাতা, তোর বাচ্চাটা দে। কে কে ডাকলো আমায়? আমি তোর বাচ্চা নিতে এসেছি। এ বাড়িতে কোনো বাচ্চা আমার কবরে উঠতে পারে না, তোর পেটেরটাও পাবে না। আমি ওকে নিয়ে যাবই। আমি ওকে নেবই। দে, দে, তোর বাচ্চাটাকে আমার কাছে নে। দে, আমার কাছে দে। আমি আমার খোকাকে কাউকে দেব না। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমার বাচ্চাকে নিয়ে গেল, আমার বাচ্চাকে নিয়ে গেল। এ বউ, কি হলো? আরে কি হলো তোর? চিৎকার করছিস কেন? বাচ্চাকে কে নিয়ে গেল? ওই যে ও আমার বাচ্চা নিয়ে যাবে বলছে। তাই মা, আমাকে বাঁচাও, আমার খোকাকে বাঁচাও। কে তোর বাচ্চা নিয়ে যাবে বউ? হ্যাঁ, ঘরে তো কেউ নেই। ঘুমের মধ্যে ভয়ে স্বপ্ন দেখছিস বুঝি? চুপ কর মা, কেউ নেই ঘরের মধ্যে। শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ। আমি আজ থেকে ঘরে বসে জব করব। এই ঠাকুর ঘরের দরজা আর খুলবো না। ওই সর্বনাশিনীর নজর আমার বৌমা কিংবা নাতি যার উপরে পড়ুক না কেন, ওরা কেউ বাঁচবে না। হে মা বিপদ তারিণী, আমাকে রক্ষা করো, রক্ষা করো মা গো, রক্ষা করো। সুজাতা, সুজাতা, আমি তোর বাচ্চা নিতে এসেছি। দাইমা, শিগগিরই ওঠো, খোকাকে বাঁচাও, বাঁচাও খোকাকে। ও নিয়ে গেল আমার খোকাকে। দাইমা ওঠো শিগগিরই। ওটা ওটা কি রে বউ? কি জিনিস ওটা? রাম 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 রাম। ও মা গো, আমার আত্মা শুকায় গেল। এসব কি শুরু হয়েছে এই বাড়িতে কাল থেকে? আমি কিছু জানি না গো দাইমা। ও রোজ রাতে আসে আমার বাচ্চা নিতে। ও দাইমা, ও কি খোকাকে নিয়ে সত্যি চলে যাবে গো? খোকাকে আমি বাঁচাতে পারবো না, বলো না। শান্ত শান্ত বউ, আমি থাকতে তোর বাচ্চারে কেউ নিতে পারবে না। এই আমি জেগে আছি, তুই ঘুমোতো, দেখি আর কে আসে। আমি সারা রাত আলো জ্বালিয়ে রাখবো ঘরে, ঘুমোতোই। মা, আপনি সত্যি করে বলুন তো, আপনি দোতলা ঠাকুর ঘরে ওটা কিসের মূর্তি পুজো করেন? দোহাই আপনার, সত্যি কথা বলবেন মা। মূর্তি মানে? হ্যাঁ, তুমি জানলে কি করে আমার ঠাকুর ঘরের সিংহাসনে একটা মূর্তি আছে? তুমি ওখানে কবে গেছিলে? হ্যাঁ, আগে আগে সেটা কও দেখি বাছা, কবে গেছিলে? আর কেনই বা গিয়েছিলে? তোমাকে তো যেতে বারণ করা হয়েছিল ওখানে। সেদিন দুপুর বেলায় আপনি এমন চিৎকার করে উঠলেন, দাইমাও ঘরে ছিল না। বাধ্য হয়ে আমি ওপরে গিয়ে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন ঠাকুর ঘরে। দরজা খোলা, তখন দেখেছি ওই মূর্তি। মা, পাথরের মূর্তির চোখ এমনভাবে জ্বলে কি করে মা? আর তাছাড়া প্রত্যেক দিন রাতের বেলায় একটা ভয়ঙ্কর দেখতে মহিলা আমার খোকাকে নিতে আসে, বলে সে নাকি খোকাকে নিয়ে যাবে। কেন বলে মা? এসবের মানে কি? সব খুলে বলুন আমাকে, দোহাই আপনার। তার মানে ওই লাল কাপড়টা দিয়ে ঢাকা দেওয়ার পরও কোনো কাজ হয়নি। শোনো বৌমা, ওই মূর্তিটা আমাদের বাড়ির একটা অভিশাপ।
ওটা জ্যান্ত মূর্তি, ওটা একটা অপদেবী। ওর নাম জাতহারিণী। সদ্যজাত বাচ্চাদের মেরে ফেলে ওই দেবী, বাচ্চার মাকেও ছাড়ে নে। ওই সর্বনাশীর জন্য আমার বড় ছেলের সাধনের ঘরে দুটো ছেলে সন্তান জন্মেই মারা গেছে। দ্বিতীয় বাচ্চাটার সময় ওর বউটাকেও ছাড়েনি। সেই শোকে আমার বড় ছেলেটা পাগল হয়ে সেই যে 3 বছর আগে বাড়ি ছেড়েছে, আজও ফেরেনি। ওর কোনো খোঁজ পাইনি। আবার এখন চন্দনের বিয়ে দিলাম, তোমার ছেলে হলো, এখন আবার তোমার বাচ্চাটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই বাড়িতে কোনো বাচ্চা জন্মাতে পারে না ওই অপদেবীর জন্য। কিন্তু এমন ভয়ঙ্কর দেবী আপনি কেন পুজো করেন মা? ওই মূর্তি ফেলে দিয়ে আসুন। এই ঠাকুর তো কখনো কারোর বাড়িতে পুজো হতে দেখিনি। এই বাড়িতে কেন পুজো হয় মা? কবে থেকে আছে এই মূর্তি আপনার সিংহাসনে? পুজো কি আর সাধে করি গো বৌমা, বাধ্য হয়ে করি, ভয় পেয়ে করি। আমার শ্বশুর মশাই, তিনি ছিলেন এই গাঁয়ের এক বিখ্যাত গুণিন। যত রকমের কালো জাদু, তুত্তা, তন্ত্রমন্ত্র, বানমারা এইসব করতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। ওনার ঘরে আমরা কখনো যেতুম না। খুব ভয়ঙ্কর নিষ্ঠুর রকমের লোক ছিলেন। ওই দোতলায় থাকতেন। এই উনি একবার কোনো এক অভিচার ক্রিয়া করার জন্য এই মূর্তি তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, হয়তো কোনো যজমানের জন্য। কিন্তু ওই যে কথাই আছে না, সাপুরের মৃত্যু সাপের হাতেই। জাতহারিণীকে প্রতিষ্ঠা করার পর 1 বছরের মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলেন আমার শ্বশুর মশাই। গা হাত পা ফুলে উঠেছিল, সারা মুখে জল ফোড়া বেরোতো। তারপর 1 মাস পরে মারা গেলেন। এই মূর্তি তারপর থেকেই এই বাড়িতে রয়েছে। মারা যাওয়ার আগে তিনি আমাকে ডেকে বলেছিলেন মূর্তির চোখ কাপড় দিয়ে বেঁধে দিতে, কারণ জাতহারিণীর নজর যদি কোনো সদ্যজাত বাচ্চার উপর পড়ে তাহলে সে তাকে নিয়েই ছাড়বে। কিন্তু তাও রক্ষা করতে পারলুম কই বৌমা। বড় ছেলের ঘরের 2 নাতিকে তো হারিয়েছি। তোমার যাতে কোনো ক্ষতি না হয় তাই তোমাকে উপরে যেতে বারণ করেছিল। ওই সর্বনাশিনী তোমাকে যদি না দেখে তাহলে তোমার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেদিন দুপুরবেলায় ও তোমাকে দেখে নিয়েছে। আর তুমি ওই মূর্তি ফেলে দেওয়ার কথা বলছো? কয়েকদিন আগে আমি তাই করেছিলাম, কিন্তু ওই সর্বনাশা মূর্তি আবার ফিরে এসেছে কি করে আমি জানি না। চন্দনকে এসব কথা বললে সে বিশ্বাস করে না। ও আমার হয়েছে যত জ্বালা। এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই মা? এই অপদেবী মা ষষ্ঠীকে খুব ভয় পায়, কারণ মা ষষ্ঠী বাচ্চাদের রক্ষা করেন। সেই জন্য আমার শ্বশুরমশাই মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিলেন বাড়িতে কখনো যেন ষষ্ঠী পুজো না হয়, তাহলে এই অপদেবী কুপিত হবেন। তারপর সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল, শোক, মৃত্যু। তাই ভয়ে কখনো ষষ্ঠী পুজো করিনি আমরা। তোমার বাচ্চাকে কেউ বাঁচাতে পারলে মা ষষ্ঠী বাঁচাতে পারবেন। মা ষষ্ঠীর কাছে মন থেকে প্রার্থনা করো মা, তোমাকে আর খোকাকে যেন তিনি রক্ষা করেন। আমি এক কাজ করব, চন্দন তো বাড়ি নেই, কাল সকালে আমি তোমাকে পাশের গায়ে আমার দিদির বাড়িতে রেখে আসব। আমি জানি 21 দিন না হলে আতুর ঘর ছাড়া যায় না, কিন্তু খোকাকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। আতুর উঠলে এই বাড়িতে ফিরে এসো। জাতহারিণী আতুর ঘরেই বাচ্চাকে ধ্বংস করে। সুজাতা, সুজাতা, ওঠো। কে কে কে- কে তুমি? আবার আমার বাচ্চাকে নিতে এসেছো? না সুজাতা, না না, ভালো করে দেখো। কে 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 তুমি? কি চাও? ভয় পেও না সুজাতা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার বড় যা, এই বাড়ির বড় বউ। আমাকে আর আমার বাচ্চা দুটোকে জাতহারিণী মেরে ফেলেছে। তোমার বাচ্চাকেও নিতে আসবে আজ। আজ অমাবস্যা, আজকেই সে তোমার বাচ্চাকে নিয়ে যাবে। বাঁচতে চাও তো কাল সকাল অবধি অপেক্ষা করো না, পালিয়ে যাও। এখনই পালিয়ে যাও সুজাতা, বাচ্চাকে নিয়ে। যেদিকে দু চোখ যায় পালিয়ে যাও।
বেলায় অন্তদন্ত হয়ে এমন বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? শেয়াল কুকুর ছিঁড়ে খাবে তো। আমার খুব বিপদ গো বুড়িমা, আমি পালাচ্ছি, আমার খোকাকে মেরে ফেলবে। এই কি অলক্ষণের কথা মা? এটুকু বাচ্চাকে কে মেরে ফেলতে চায়? কি বলছো কি এসব বাচ্চা? হ্যাঁ গো বুড়িমা, সত্যি বলছি। আমি যদি আজ রাতে পালিয়ে না যাই, তাহলে আমাদের বাড়িতে যে অপদেবী আছে, সেই অপদেবী আমার বাচ্চাকে মেরে ফেলবে। ও সব বাচ্চাদের মেরে ফেলতে চায়। আমার যা আর তার 2 বাচ্চাকেও সে মেরে ফেলেছে। আজ অমাবস্যা, আজ আমার খোকাকে ও নিতে আসবে। অপদেবী? তা তার কি নাম? জাতহারিণী বুঝি? কিন্তু সেটা আপনি জানলেন কি করে বুড়িমা? আমি সব জানি, তবেই তো আমার চুল পেকেছে গো মা। তোমার বাড়ি কদ্দূর? চলো তো গিয়ে দেখি। আমি থাকতে কে তোমার কোলের খোকাকে নিয়ে যেতে চায়? আপনি কিছু করতে পারবেন না বুড়িমা, ও অনেক শক্তিশালী। আপনি মানুষ, আপনি ওর সঙ্গে পেরে উঠবেন না। আরে বাছা, কথা না বাড়িয়ে চলোই না, দেখো না কি করি। এই হলো, আয় রে আমার সঙ্গে। এখন আমার কথা মন দিয়ে শোনো মা। আমি বাড়ির ভেতর ঢুকবো। সেই দেবী মূর্তি কোথায় আছে আমি জানি। তুমি এইখানটিতে চুপ করে দাঁড়িয়ে থাকো, খোকাকে কোলে নিয়ে। আমার পিছু আসবে না কিন্তু। আমি এই যাব আর এই আসবো, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এইখানটাতেই দাঁড়িয়ে রইলাম। আমার ওই বাড়িতে ঢোকার সাহস আর নেই। কি বুড়িমা, তুমি এই মূর্তিটাকে নিয়ে কোথায় চললে? কোনো চিন্তা নেই মার, তুমি এখন নির্ভয়ে ঘরে যাও। জাতহারিণী আর কোনো দিন তোমার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। এই যে আমি তাকে নিয়ে গেলুম, আর কোনো দিন সে আসবে না। যাও যাও, ঘরে যাও তো দেখি। খোকার সর্দি জল লেগে যাবে। আশীর্বাদ করি, তোমার খোকা খুব ভালো থাকুক, দীর্ঘায়ু হোক, আর কোনো সমস্যা হবে না। যাও, ভেতরে যাও। কোথায় বুড়ি? এই যে যুবতী নারী, ভুল দেখছি না তো? এতক্ষণ কার সাথে কথা কইলাম? কি অদ্ভুত ব্যাপার, আমার কেমন গা ছমছম করছে। যাই বাবা, খোকাকে ঘরে নিয়ে যাই। সত্যি কি আশ্চর্য ব্যাপার! সেই বুড়ি কখন যে ঘরে ঢুকলো আর কখন সেই মূর্তিটাকে নিয়ে বেরিয়ে গেল টেরই পেলাম না। বুড়ি নিশ্চয়ই কোনো জাদু জানে। দুঃখা দুঃখা, শেষমেশ আপদ বিদেয় হয়েছে। কিন্তু জানেন মা, ঘরে ঢোকার সময় দেখলাম সেই বুড়ি আর বুড়ি নেই, সুন্দরী একজন মহিলা হয়ে গেছেন। আর সঙ্গে কালো বিড়ালটা কি করতে এসেছিল কে জানে। কি বললি বউ? সঙ্গে কালো বিড়াল ছিল? ওরে অবুঝ মেয়ে, তোর যে কত ভাগ্য তুই নিজেও জানিস না। ও কোনো সাধারণ মেয়ে মানুষ ছিল না রে। সাক্ষাৎ মা ষষ্ঠী এসেছিল তোর খোকাকে রক্ষা করতে। জয় মা, জয় মা। মা ঠাকুরন, আজ আপনি আমাকে বারণ করবেন না। আমি এ বাড়িতে আজ ষষ্ঠী পুজো করবই। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠীর জয়। জয় মা ষষ্ঠীর জয়। জয় মা ষষ্ঠীর জয়। জয় মা